जगा गे रोज़ाए पाके खैरुल वरा गे, जगा गे रोज़ाए पाके खैरुल वरा गे। वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ले आला व अला आलि। ऐसा बात बता दे किधर है मदीना, मैं जाऊं उधर जिधर है मदीना। ऐसा बात बता दे किधर है मदीना, मैं जाऊं उधर जिधर है मदीना। जगा गे रोज़ाए पाके खैरुल वरा गे, जगा गे रोज़ाए पाके खैरुल वरा गे। वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ले आला व अला आलि। প্রাণ খুলে জিকির করি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে ও যদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। পৃথিবীর দিকে দিকে ও যদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। রহমত যে তোমার করুণা বেশুমার, রহমত যে তোমার করুণা বেশুমার। সেজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তসবিতে আত্মহারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরি আত্মহারা। তুমি যে রহমান
তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান, করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا لقد كان لكم في رسول الله أسوة حسنة. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين. قال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه السلام. حاضران مجلس, দিনদার নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, এই কচুয়ার মৎস্যজীবী পাড়ার বাৎসরিক ইসালে সাহাবীর নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, খাস করে মাহতারাম আমার পূর্বে ওয়াজ নসিহত করলেন জনাব হযরত মাওলানা শ্রদ্ধেয় ভাজন রবিউল ইসলাম সাহেব। আমি গুনাহগার মোহাম্মদ শাহনওয়াজ আপনাদের এই গ্রামে মনে হচ্ছে প্রথম নাকি এই জলসাটায় এট ফার্স্ট আল্লাহ আসার সুযোগ দান করেছেন, যে আল্লাহ দুনিয়ার সমস্ত খারাপিয়াত থেকে হেফাজত করে তানার এই পবিত্র মজলিসে আল্লাহ আমাদেরকে সমবেত হবার সুযোগ দান করেছেন। সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে একবার প্রাণ খুলে আওয়াজ তুলে পড়ি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম জানায় বিশ্ব নবীর দরবারে, যে নবী সৃষ্টি না হলে আবার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সে নবীর প্রতি জানাই দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘক্ষণ ধরে আলোচনা করলেন, জলসা মাহফিল, ওয়াজ নসিহত, এরকম বক্তব্যের ময়দান সমাজে আর অভাব নেই। ঘরের ছেলেরা লক্ষ লক্ষ টাকা খরচ করে জলসা মাহফিল দিচ্ছে, ভালো জিনিস। জলসা মাহফিলের বিরোধিতা কেউ করতে পারবে না, যে করবে সে তো ঈমানদার নয়। ভালো জিনিস করুন, কিন্তু শরিয়াত মেনে করুন। জলসা দেওয়া ভালো, নামাজ পড়া ভালো, রোজা রাখা ভালো, হজ করা ভালো, যাকাত দেওয়া ভালো, শরিয়াতের প্রসেস মেনে করলে ভালো, নইলে গেল।
কথা বোঝাতে পারলাম না। নামাজ পড়া ভালো, রোজা করা ভালো, হজ করা ভালো, যাকাত দেওয়া ভালো, মসজিদ বানানো ভালো, মাদ্রাসা তৈরি করা ভালো, আলেম হওয়া ভালো, শরিয়ত মেনে করলে ভালো, নইলে কিন্তু গেল। এক কথায় আলেম ওলামার সমাজে অভাব নেই, জলসা মাহফিল প্রচুর হচ্ছে। এই তো আমি আল্লামা হুজুরের বাড়ি থেকে জলসা করেই আসছি, হাজার হাজার লোক পাগলের মতো বসে আছে। ভালো জিনিস। এরকম এভরি নাইটে দুটো করে প্রোগ্রাম থাকছে। জলসা মাহফিল তো অত্যন্ত ভালো জিনিস, কিন্তু এই জলসাটাকে আখিরাতের সঞ্চয় হিসাবে যদি মনে করেন, তাহলে ম্যানটাকে, আপনি ব্যক্তিটাকে আগে ভালো করে তৈরি করুন। ওয়াজ মাহফিল দেবেন, ভালো রাস্তা চুনবেন না, ভালো রাস্তায় চলবেন না, ভালো হবেন না, এই ওয়াজ মাহফিল আপনাকে বাঁচাতে পারবে না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, লাহাবুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ। খুব ভালো করে শুনেন, এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, হারাম খানা খেয়ে শরীরের ভিতরে যাদের গোশত তৈরি হয়ে যায়, ওই গোশতটা কশিনকালে বেহেশতে যাবে না। নামাজ পড়া ভালো, রোজা করা ভালো, হজ করা ভালো, যাকাত দেওয়া ভালো, জলসা মাহফিল দেওয়া ভালো, করা ভালো, করানো ভালো, কিন্তু শরীরের ভিতরে যেটা ঢোকাচ্ছেন ওটা হতে হবে ভালো। বুঝতে পারছেন তো নাকি? কি খাচ্ছেন, কাপ থেকে খাচ্ছেন, এই জ্ঞান যদি হারিয়ে ফেলেন, নামাজ পড়ে আল্লাহকে পাবেন না। হজ করলে হাজি সমাজের বুকে লাকাব পাওয়া যায়, হাজ্জাতান মাবরুরা, আল্লাহর দরবারে কবুলিয়াতের হজ করতে গেলে হালাল টাকায় যেতে হবে। এই কথা বুঝতে পারছেন তো নাকি? সবাই হাজি বলবে, আর ওখান থেকে ফিরে আসলেই তো এরকম একটা হাজি রুমাল সব সময় কাঁধে অথবা মাথায় থাকে, চেনার জন্য। মাহে রমজানে রোজা রাখা ভালো, এই তো দুদিন পরই আল্লাহ চাইলে হবে। শাহরে রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজানেতেই আল্লাহ কোরআন অবতীর্ণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একবার জোরে হবে না? ও আমার বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন কিনা পূর্বের নবী আলাইহিস সালামের উম্মতের উপরে ফরজ করা হয়েছিল। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা ব্রত তোমাদেরকে দেয়া হয়েছে এই কারণে, এই রোজার ভিতর দিয়ে আমি আল্লাহর ভীতি তৈরি করার জন্য রোজা। একবার জোরে বলে, তাহলে রোজা রাখি কেন? আল্লাহর ভয়কে স্থাপিত করার জন্য নিজের ভিতরে। আর সেই রোজা রেখে যদি হারামের টাকার ইফতার খান, বুঝতে পারছেন তো নাকি?
রমজানে রোজা রেখে দিয়েছেন, আর মসজিদেতে এখন তো সব তো চালু হয়ে গেছে ইফতার দেওয়া। তাই তো মসজিদ আছে তো বাপ? হ্যাঁ, বড় বড় তরমুজের ফালি লাল টকটকে, আপেলের ফালি, শসার ফালি, তার সঙ্গে কমলা লেবু, মোসাম্বি ফিরে, আঙ্গুরও আছে, আঙ্গুরও পাবেন, বেদামা পাবেন, ডালিম পাবেন, নাশপাতি পাবেন, তার সঙ্গে পাবেন আপনি কলা। যাবে না কিছু বলা, কি বলতে পারবেন না? না হারাম খোররা মসজিদে ইফতার দিতে পারবেন না। বলতে পারবেন? কোন হুজুর বলেছে? ইমাম বলে? এ নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ইমাম সাহেব হুজুরেরা মসজিদের মেম্বারে উঠে বলে, রমজানে ইফতার দিবেন। কে কে ইফতার দেবেন? আল্লাহ রোজাদার বান্দাদের যারা খান, ইসলামের ভিতরে আইউল ইসলাম খায়রা, ইসলামের ভিতরে সর্বাধিক উত্তম কাজ কোনটা? আল্লাহ নবী বললেন, ইতুত্তাম, ক্ষুধার্তকে খানা খাওয়ানো। অর্থাৎ সারাদিন রোজা রাখার পরে যারা ইফতার দেবে, আল্লাহ পাক এই মানুষ রোজাদারদের যারা ইফতার খাওয়ায়, এদেরকে আমার আল্লাহ ক্ষমার চোখে দেখে। ইফতার দেওয়ার কারণে, রোজাদারদের খাওয়ার কারণে আমার আল্লাহ বান্দার নেক চাহিদাকেও আল্লাহ কবুল করে নেন। করে বলুন সুবহানাল্লাহ। ইমাম সাহেবের ওয়াজ শেষ হয়ে গেল, ওটা কিন্তু অর্ধেকটা। ওয়াজ ফুল না, বলো কথা বলে না, ওটা ফুল হলো? ফুল কোনটা? ও আল্লাহর বান্দারা, মসজিদে যারা ইফতার দেবে, হালাল টাকা দিয়ে ইফতার দেবেন। হালাল টাকার ইফতার না দিলে নেকির জায়গায় গুনাহ হয়ে যাবে। হালাল টাকায় যারা ইফতার দেয়, আমার আল্লাহ রোজদারদের খাওয়ানোর ওসিলায় তাদেরকে আল্লাহ নেকি দান করে দেয়। এইটা তো ফুল, কিন্তু এতদিন কি হয়েছে? নেকি রসটা হয়েছে, নেকি আসে ওটা হয়েছে। কথা বলে না তো। রোজা ইফতার দিলেই নেকি। এলাকার সুদখোর ও দেখি যে 27 দিন ইফতার দেয়, বলছেন না কেন? সেদিকে যাচ্ছেন নাকি? এলাকার টপ র্যাঙ্কের লটারি খোর স্বরূপনগর যে লটারি কাটে, ও বলছে আমি 26 রোজায় দেব। আমি কি ভুল বকতিস নাকি বলেন? এদের আস্পর্ধা হলো কোত্থেকে? রোজদারকে এরা খাওয়াবে। তার মানে ওয়াজের ত্রুটি, ওয়াজের ত্রুটি। এই ওয়াজ যারা খাপচা করে করে, এদের কবরেও অর্ধেকটা বাইরে আর অর্ধেকটা ভিতরে যারা এই ওয়াজ করে, এরা হচ্ছে সব থেকে সমাজের সব থেকে খতরনাক চিজ। আল্লাহ রসুল কোন ইনকমপ্লিট কথা বলতেন না। সুবহানাল্লাহ বলে, জোরে হবে না? কোন কাজ করলে নেকি, কোন প্রসেসে করলে নেকি, রাসূলুল্লাহ বোঝাতেন। আর আমরা শেখাচ্ছি কি করলে নেকি, এইটা বোঝাচ্ছি। কোন প্রসেসে করলে এটা বোঝাচ্ছি না। কথা বুঝতে পারছেন না? ভাইরা, নওজোয়ানের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দোজানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ পড়বে, আমার উম্মতেরা রোজা করবে, আমার উম্মতেরা হজ করবে, যাকাত দেবে, আমার উম্মতেরা সমাজের বড় বড় মসজিদ বানাবে, আমার উম্মতেরা
বড় 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 মাদ্রাসাও করবে, দ্বীনি প্রতিষ্ঠান। ও আমার সাহাবীরা, মসজিদগুলো হবে বিরাট আলিশান শান-শওকতের মসজিদ তারা বানাবে। মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালা মুসল্লিরা মসজিদে নামাজ আদায় করবে, কিন্তু মুসল্লিদের অন্তর মসজিদের ভিতরে আর থাকবে না। মিলছে কথাটা? মিলছে? বডি পড়ে আছে মসজিদে, মন পড়ে আছে মার্কেটে। এ কালকে জুম্মা, খেলা হবে না? হবে না? কথা বলছেন না কেন? মসজিদ ভর্তি, পুরো প্যাকটা, ওপর নিচে মুসল্লি পুরো ভর্তি। 2 রাকাত শেষ, মুসল্লি শেষ। 7 কাতার ভর্তি ছিল, 2 রাকাত শেষ হয়ে যাবার পরে আস্তে 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 1.5 কাতার। এরা কারা? আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখে গেলেন, ও নওজওয়ানেরা, যুবকেরা, জুম্মার নামাজ হলো 22 রাকাত। এই যারা 2 রাকাত পড়ে বেরিয়ে গেছে, এরা কি নামাজ পড়েছে? জুম্মা পড়েছ তো? আল্লামা হুজুর বললেন জুম্মা 22 রাকাত, এ তো 2 রাকাত পড়েছে। এ জুম্মা পড়েছ তো? নামাজ পড়লি মুসল্লি সাজা যায়, আল্লাহওয়ালা হতে গেলে ঠেলার নাম বাবাজি। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, মৎস্যজীবী পাড়ার মুসলমানেরা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ওই সময় দেখতে পাওয়া যাবে মানুষ হজ করবে, যাকাত দেবে, বড় বড় মসজিদ বানাবে, নামাজ পড়বে, দাড়ি রাখবে, টুপি পরবে, জুব্বা পরিধান করবে, মসজিদে নামাজ আদায় করতে যাবে। মুসল্লি দেখতে পাওয়া যাবে মসজিদে, আল্লাহকে ভয় করনে বালা মুসলমানের অভাব হয়ে যাবে। কার অভাব? মুসল্লির অভাব না, বলো মুসলমানের অভাব। মুসাল্লি যে নামাজ আদায় করে তাকে মুসাল্লি বলা হয়, अरे मुसलमान किसको कहते हैं? मुसलमान उसको कहते हैं जो ईमान आने के बाद, ईमान ले आने के बाद उस पर इस्तिकामत रखते हैं, दृढ़तार संगे আমলের সঙ্গে চলে, उसको कहते हैं मुसलमान। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? মুসলমান কারে কয়? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমান না, আপনি ঈমানদার। কথা বুঝতে পারছেন না নাকি? আপনি ईमानदार, मुसलमान ना, मानने वाले को कहते हैं मुसलमान। আপনি শুধু পড়েননি, ওটা মানেন, তার মানে মানা মানে কি? আমল করেন। যে আমল করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, हर मुसलमानों को जन्नत में भेज दिया जाएगा। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? সমস্ত মুসলমান জান্নাতি হবে, কিন্তু ঈমানদারেরা জান্নাতে যাবে অনেক পরে। শুধু ঈমান আনার কারণে ওদেরকে আগে ভালো করে জাহান্নামে পেটানো হবে। কথা বোঝাতে পারলাম না? তাহলে ঈমান থাকলে শুধু আপনি জান্নাতে যাবেন। নবী যেহেতু হাদিস পাকে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, রাওয়াহুল মুসলিম। বিশ্ব নবী বলেছে যে একবার কলেমা পড়বে, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, অবশ্যই সে জান্নাতি। একবার জোরে বলেন, একবার জোরে হবে না ভাই? নবী বলেছেন যখন অবশ্যই জান্নাতি, কিন্তু আমানি ঠেলে তারপর পান্তা বলো, আমানি ঠেলে তারপরে পান্তা। কিরকম? একটা লোহার রড দোকান থেকে নতুন কিনে এনেছিলেন, ওই রডটাকে যদি
ভালো করে পিলারে না দিয়ে ঢালাই করেন, ও বাইরে ফেলে রাখলে জাং ধরবে না? ধরবে না। 15 বছর 20 বছর ওই রডটাকে বাইরে ফেলে রেখে দিয়েছেন, দেখছেন জাং পড়ে গেছে, বিক্রি করে দেয়। লোহার দোকানদারে গিয়ে দাড়ি, আপনার দাড়ি পাল্লায় তুলে বিক্রি করলে দোকানদার নেবে? কি করবে বলেন? কি করবে? আগে হন ধরবে, বলনারে ভাই ভালো করে ঠান্ডা কয়েকটা ঝাপটা মারবে, জাংগুলো ময়লাগুলো সব মরিচাগুলো নিচে পড়ে গেল। এবার দাড়ি পাল্লায় দিল, ভাই তুই বলছিলিস 12 কেজি, হয়েছে 7 কেজি। 5 কেজি কি বেরিয়েছে? ভেজাল। আল্লাহ নবী দো জাহারে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে, যারা কলেমা পড়েছে অথচ সুদের টাকা খায়, যারা কলেমা পড়েছে অথচ জিনা ব্যভিচার করে, যারা কলেমা পড়েছে গরিবের মাল গজব করে খায়, হক নষ্ট করে খায়, যারা কলেমা পড়েছে লটারি কাটে, লটারির টাকা খায়, যারা কলেমা পড়েছে ফেরেববাজি করে বেড়ায়, যারা কলেমা পড়েছে দুনিয়া জমিনে চগলখুরি করে বেড়ায়, যারা কলেমা পড়েছে এর কথা ওর কাছে লাগিয়ে দিয়ে দুজনার ভিতরে অশান্তি পাকিয়ে দেয়, যারা কলেমা পড়েছে পৃথিবীর জমিনে ইচ্ছা মতো নামাজ আদায় করেছে, যারা কলেমা পড়েছে রমজানের রোজাটা ইচ্ছা মতো রেখেছে, যারা কলেমা পড়েছে হজটা করেছে হারামের টাকা, যারা কলেমা পড়েছে দুনিয়ার জমিনে অন্যের হক নষ্ট করে দুনিয়ায় মুসল্লি সেজেছে, মাওলানা সেজেছে, হাফেজ সাহেব, মুফতি সাহেব সেজেছে, এই পিসগুলো কিয়ামতের দিন ধরা পড়ে যাবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই সমস্ত আলেম ওলামা মাওলানা মুফতিদেরকে এক জায়গায় করে আমার আল্লাহ বলবেন, হাবিব বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা যে পড়বে সে জান্নাতে যাবে। ও বান্দারা, তোরা কলেমা পড়েছিস, আমার কলেমার ভিতরে কি কোনো ময়লা দেখতে পেলি? না, আল্লাহ দেখতে পায় না। তোদের গায়ে কেন সুদের ময়লা? তোদের গায়ে কেন গীবতের ময়লা? তোদের ভিতরে কেন যাকাত খাওয়ার ময়লা? তোদের গায়ের উপরে কেন লটারি খোরের ময়লা? তোদের গায়ের উপরে কেন গান বাজনার ময়লা? ও বান্দা, আমার কলেমা যখন নির্ভেজাল, আমি আল্লাহ জান্নাতও করেছি নির্ভেজাল, তাই আমার জান্নাত নির্ভেজাল হওয়ার কারণে আমি তো ভেজালের ভিতরে দেব না। তাই আমি আল্লাহ পাক তোর কলেমার মতো যতদিন না ভেজাল মুক্ত করতে পারছি, জাহান্নামের ভিতরে তোদেরকে দাখিল করে দিলাম। জং ছাড়ানো মেশিন হচ্ছে জাহান্নাম। এই কথা বুঝতে পারছেন না নাকি? জাহান্নামের আল্লাহ ক্ষমতা দিয়েছে, ও আপনার সুদ খেয়ে ফেলতে পারে। জাহান্নামের ক্ষমতা দিয়েছে জিনা ব্যভিচার খেয়ে ফেলতে পারে। জাহান্নামের ক্ষমতা দিয়েছে দুনিয়ায় অন্যায় রাজনীতিটা খেয়ে ফেলতে পারে। দুনিয়ার জাহান্নামের আল্লাহ ক্ষমতা দিয়েছে লটারি কাটাকে খেয়ে ফেলতে পারে। অথচ জাহান্নাম যাররা পরিমাণে আল্লাহ ক্ষমতা দেয়নি। যাররা পরিমাণে ঈমান যাদের সলিড থাকবে, জাহান্নাম সব পুড়িয়ে ভস্ম করতে পারলে ঈমানকে পোড়াতে পারবে না। একবার জোরে হবে না, একটু ঝেড়ে হবে না? তাহলে জাহান্নাম যত ভয়ানক হোক না কেন, ঈমান পোড়াতে পারবে না। ওই জন্য নবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, তোমরা একবার যদি জবান দিয়ে কলেমা পড়ে নাও অবশ্যই তোমরা জান্নাতে যাবে। নবী কিন্তু বলেনি বিনা হিসাবে জান্নাতে যাবে। নবী বলেছে জান্নাতে যাবে। কবে যাবে সে আল্লাহর ব্যাপার। এই সাইডে ভিড় হচ্ছে বেশি, এই সাইড থেকে এদিকে সরে আসেন তো বাবা, এইদিকে চলে আসে। দরুদ শরীফ আল্লাহুম্মা, এদিকে আয় বাপ, এদিকে
ওট ওট কচির ওট সব দিকে এই পাশে হয়ে করছে মহিলারা না, দেখতো পাশে মহিলারা হয়ে করছে কি দূর করো সব মহাপদের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ দিয়ে পড়ো বাবা ওয়ালা আলি একদিন তোমারি নাম মসজিদে হবে না, একদিন তোমারি নাম মসজিদে হবে না। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। জোরে হবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না। একদিন তোমারি নাম মসজিদে হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ, আর একটু জোরে আলা আলি বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তো যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। দিদি তোমারি নাম মসজিদে হবে না, একদিন তোমারি নাম মসজিদে হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে ওয়ালা আলি টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার। থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। জোরে হবে না, আর একটু জোরে হবে না। থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। একদিন তোমারি নাম মসজিদে হবে না, একদিন তোমারি নাম মসজিদে হবে না। তৈরি থেকো তৈরি রেখো খবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা মাশাআল্লাহ, আরেকটু জোরে ওয়ালা আলি ও না জানেনা মুরব্বিয়ানগণেরা, ছেলেরা বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী জানিয়েছে যারা দুনিয়া জমিনে সুদ খাবে, আল্লাহ নবী জানিয়েছে দুনিয়া জমিনে যারা ফেরেববাজি করবে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে যারা এতিম বাচ্চাদের হক মেরে খাবে, দুনিয়া জমিনে যারা পরনিন্দা করবে, দুনিয়া জমিনে যারা অপরের মাল আত্মসাৎ করবে, দুনিয়ায় জমিনে যারা লটারি কাটবে, এরা এক চান্সে জান্নাতে যাবে। এটা তাদের স্বপ্ন, এটা তাদের স্বপ্ন। বান্দা যতদিন না অন্তর থেকে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় ইস্তেগফার না করে, আমার আল্লাহ
ওদেরকে জাহান্নামে দেবে। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, তাহলে জান্নাত পেতে গেলে প্রথম আপনার শর্ত হলো, আল্লাহ নবী জানিয়ে দিলেন, নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, প্রথম জান্নাতীদের শর্ত হলো হালাল খানা খাওয়া। একবার জোরে বলবেন না? জান্নাতি বান্দাদের খানা হবে কি? বল বাবা বল। আর যেগুলো এতক্ষণ বর্ণনা করলাম ওটা কি? সলিড হালাল নাকি? বল না রে বাবা। যে এই জমিদারেরা সব নিচে নামো। চেয়ারে বসে রে, ফাটা কোম্পানি। এই সব বলেছে নাম নিচে নাম। সব ছেঁড়া টেড়া প্যান্ট ট্যান্ট পরে এসে হাজির এসব। ওরা যদি ওর নিজের প্যান্ট ছিঁড়ে ফেলে তাহলে ওদের বউ ঠিক দেখাবে। চুলগুলো কেটে দেয়, আবার হার গলায় দিয়েছে। সব এই খোল, সব বলেছে খোল। পুরুষের গলায় হাত দেওয়া হারাম। গলায় হাত দিয়েছ, হাত দেয় গলায় দুজন, এক হলো মহিলা আর দ্বিতীয় হলো হিজড়া। খেয়াল থাকবে, কোন হুজুর বলবে না তোকে ভালোবাসি বলে বলে গেল। প্রথম দেখছি কিন্তু তোরে ভালোবেসে ফেলিস। কেন বলদিন? তুই না জেনে করে ফেলেছিস তো। আল্লাহ না জানা গোনাগুলো ভুলক্রমে করে ফেললে ক্ষমা করতে দেয়। জোরে বলো, একটু জোরে মান না। ঘুমবি তোরা, সব ঘুমবি, কেতা বালিশ লিয়ে আয়। শাহনাজ ভাইয়ের মোটে হচ্ছে না আবার সারা রাত। শাহনাজ ভাইয়ের সঙ্গে ওয়াজ শুনতে গেলে, শাহনাজ ভাইয়ের কাছে বসতে গেলে একদম চাঙ্গা হয়ে থাকতে হবে। হুই চুই নুই মুই সব চলবে না, একদম স্ট্রংলি থাকতে হবে। শাহনাজ ভাই ওপরে যেরকম কথা বলে, স্টেজের নিচে থাকলে এরকম কথা বলে। ওপরে এক, নিচে আর এক। ऐसा नहीं चलना चाहिए, हम मुसलमान हैं। हर जगह में घूमना फिरना तो शेर के जैसा। हम मुसलमान हैं, हर जगह में घूमना फिरना तो शेर के जैसा, मगर मस्जिद में जब दाखिल हो जाए मुसलमान तो हो जाए बिल्ली के जैसा। एक बार जोरे बोलो। মসজিদের ভিতরে যখন থাকবে তখন বিড়ালের মতো চুপ করে বসে থাকবে। বিড়াল বসে দেখেছেন তো, চার হাত পা এক জায়গায় করে চুপ করে বসে থাকে। আর আমরা মসজিদে গিয়ে চার হাত পা চাপ দিই। গরু খোর মুসলমান তো, কথা বুঝতে পারছেন? এরা গরুর গোশত খেয়ে মুসলমান, কলিমা পড়ে না। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে। আমি নবী জানিয়ে দিলাম মসজিদগুলো হবে বিরাট কালারফুল। মসজিদে আমানত থাকবে না। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মসজিদের আমানতটা কি? আল্লাহ নবী বললেন, মসজিদের আমানত হলো তিনটা। এক নাম্বার মসজিদের আমানত হলো, যে জায়গায় মসজিদ নির্মাণ করতে হবে ওই জায়গাটা বিতর্কিত জায়গা হলে হবে না, ওই জায়গাটা মেরে নেওয়া কেড়ে নেওয়া জায়গা হলে হবে না, ওই জায়গাটা ফাঁকি দেওয়া জায়গা হলে হবে না, ওই জায়গাটা ভেস্টেড ল্যান্ড হলে হবে না। সলিড বিশুদ্ধ জায়গা, নির্ভেজাল জায়গা হতে হবে। কারণ আমার আল্লাহ হলো নির্ভেজাল। আল্লাহর ঘর করতে গেলে নির্ভেজাল। বহু মসজিদ নিয়ে এখন ঝামেলা হচ্ছে না? দিয়েছে 5 শতক জায়গা, মসজিদ হয়েছে 7 শতক জায়গায়। নতুন কমিটিরা জিজ্ঞাসা করছে এই এক্সট্রা 2 শতক এলো কোত্থেকে? পুরাতন কমিটি হাসছে আর বলছে আল্লাহর ঘর তো হয়তো বরকত হয়েছে। এই কবরে বাস পড়বে না? পড়বে না।
এইগুলোই তো শাহনাজ ভাই যখন খুঁটে খুঁটে বলছে এক শ্রেণীর মলি সাহেবের কলকে ফাটছে, ফাটে না? এইগুলোই যখন ধরে ধরে শাহনাজ খোলাসা আলোচনা করছে, কারুর ফাটেনি, ফাটছে কাদের? মলি সাহেব। মেরে লেওয়া, কেড়ে লেওয়া, ঝেড়ে লেওয়া, চিটিং করে জায়গা লেওয়া, সেই জায়গায় মসজিদ মাদ্রাসা তৈরি হয়ে গেছে, বিন্দাস চলছে। বিতর্কিত জায়গায় ধর্মীয় কোন প্রতিষ্ঠান করা জায়েজ নেই। এই কথা বুঝতে পারছেন না নাকি? যে বিশ্বনবী বললেন দ্বিতীয় নাম্বার হলো মসজিদের, দ্বিতীয় নাম্বার আমানত হলো মসজিদের যতটুকু কাজ হবে হতে হবে হালাল। হারামের টাকা, হারামখোরের টাকা, সুদখোরের টাকা, লটারিখোরের টাকায় মসজিদ তৈরি করলেও ওই মসজিদে নামাজ পড়া হারাম। ফতোয়া দিয়েছে কেউ? দেবে না। এ ফতোয়া দিলে আর হুজুর হওয়া হবে না। কথা বলে না। এ ফতোয়া দিলে আর হুজুর হওয়া হবে? একটা জায়গায় জলসা করতে গেছি, চারতলা মসজিদ, বিশাল নকশা। দেখে প্রশ্ন জেগেছে আমার মনে, বললাম কচি এত টাকা তোদের সব গ্রামের টাকা? বলে না হুজুর, ওই মসজিদটা তৈরি করতে গিয়ে আমাদের 1 পয়সা লাগেনি। তার মানে ফেরেশতা এসে গেটে দিয়ে বেরিয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ চারতলা মসজিদ বানালি, টাকা খরচ হলো না তোর কাছে? কিরকম, কে দিল তোর টাকা? বলে একটা কোম্পানি দিয়েছে, এই আমাদের এই এলাকায় সবাই বাড়ি টাড়ি তৈরি করছে যে কোম্পানি, ওই কোম্পানি একটা নাম করলো তো হিন্দু। তাই বললাম ওই কোম্পানি টাকা দিয়েছে, সেই টাকায় মসজিদ করেছিস, নামাজ হবেন তো? বলে হুজুর বলে গেছে মানে হবে। সমাজ কি করে ধ্বংস হচ্ছে? কাদের দ্বারা? এক শ্রেণীর হুজুরদের দ্বারা। ওই জন্য ময়দানের মাহশারে এক শ্রেণীর হুজুরদেরকে আল্লাহ আগে উত্তোলন করে বলবে, বান্দা ইলম হাসিল করেছিস কার জন্য? আর ইলমটাকে কোন রাস্তায় ব্যয় করেছিস কার জন্য? বান্দা বলবেন আল্লাহ তোমার জন্য। আল্লাহ বলবেন তুই কাযযাব, তুই হচ্ছিস মিথ্যুক, তুই হচ্ছিস কাযযাব, তুই হলি মিথ্যুক, যা আমি তোকে প্রশ্ন করছি আবার বল, দুনিয়ার জমিনে তুই যখন ইলম হাসিল করেছিলিস তোর টার্গেট ছিল কি? বড় মাওলানা হব, এলাকায় নাম ডাক হবে আমার, আমি শাহনাজ বড় একজন আলেম। দুনিয়ার জমিনে তুই আলেম হয়েছিলি, সবাই তোকে বড় আলেম হিসাবে চিনবে, সবাই বড় বক্তা হিসাবে চিনবে, সবাই বিরাট বড় মাতব্বার হিসাবে জানবে। আমি যেটা বলবো আমার উপরে কেউ কথা বলতে পারবে না। তোর নিয়ে ছিল এটা, আলেম হব সমাজের বুকে, অমুক জায়গায় বড় মাদ্রাসা, ওই মাদ্রাসায় আমি চাকরি করব, এই নিয়েতে তুই আলেম হয়েছিলি। সমাজের বুকে যখন তুই আলেম হয়েছিলিস, আমি আল্লাহ তোর চাকরি দিয়েছিলাম, যে মাদ্রাসায় তুই চাকরি করবে বলেছিলি ওই মাদ্রাসায় আমি আল্লাহ তোর চাকরি দিয়েছিলাম। ও বান্দা, দুনিয়া জমিনে ইলম হাসিল করার পরে সবাই তোকে বিরাট বড় মান্যতা দিত, সবাই তোকে বাহবা দিত, বড় মাওলানা বড় হুজুর বলে চিনত, তোর আনন্দ হতো। তুই তো এটাই চাইতিস তোর ইলমের বিনিময়ে সবাই তোকে বড় মাওলানা বলে ডাকবে, এটাই তুই তো চাইতিস। আল্লাহ পাক বলবেন বান্দা তোর ইলম তোকে দুনিয়ায় সম্মান ইজ্জত দান করেছে, তোর ইলমের হাসিল করার মূল লক্ষ্য দুনিয়ায় পূর্ণ হয়ে গিয়েছে। তোর ইলমের দরুন আখিরাতে আমি আল্লাহর কাছে কিছুই পেলি না। লা হিসাবা ফাদলাহু ফিন্নার, এর হিসাব নিস না, এর গর্দানটাকে ধর আর ঠ্যাংটা ধরে জাহান্নামের ভিতরে ফেলে দাও। হুজুর জাহান্নামে চলে গেল। এই হাদিসটা কোথায় পাবেন জানেন? আমি তো আর হাদিস পড়তে পারি না, সমস্যা। ওই হাদিসটা পাবেন মিশকাতুল মাসাহাবি বলে একটি কিতাব, মিশকাত শরীফ, ওই কিতাবের বাবুল ইলম বলে একটি অধ্যায় আছে, বাব, ওই বাবুল ইলমের অধ্যায়ে এই হাদিসটি আপনি পাবেন।
বর্ণনাকারী রাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বুঝতে পারছেন না? অনেকেই বলে আবু হুরায়রা না, ওটা আবু হুরায়রা। আরে ভাই, দুটো বর্ণনায় এসেছে, কোন বর্ণনায় আবু হুরায়রা এসেছে, কোনটায় আবু হুরায়রা এসেছে। আবু আর আবির ভিতরে যে পার্থক্য জানে না, ও আবার ভাষণ দেয়। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন মসজিদে আমানত, দ্বিতীয় নাম্বার আমানত হলো মসজিদে যে টাকা দান করবেন ওটা হালাল হওয়া লাগবে। মসজিদে যে টাকা কাজ হবে ওটা হালাল হওয়া লাগবে। মসজিদে যারা রড, সিমেন্ট, বালি দান করেছে ওটাও হালাল টাকা হওয়া লাগবে। হারাম টাকার রড, সিমেন্ট, বালি, স্টোন দিয়ে যদি মসজিদ বানানো হয়, ওই মসজিদের সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। ওই জন্য আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার কিতাবে তিনি দিয়ে গেছেন, মসজিদ কিনে নিতে হয়। মসজিদ তৈরি করে এলাকার একজন বিশিষ্ট হালাল লোক, হালাল খানেওয়ালা, হালাল ব্যবসা, টাকার মালিক, তিনি ওই মসজিদটা একটা টাকা দিয়ে কিনে নেবে, নিয়ে তিনি এবারে দান করে দেবেন। আল্লামা হুজুরের কিতাবে যেটা বর্ণনা আছে। কথা বুঝতে পারছেন তো নাকি? কিন্তু আমাদের সব মসজিদগুলো এরকম হয়। হলিউড ছাড়নি। এই রমজান মাস আসছে, ইফতার দেবে প্রথম দিন রবিবারে, কে দেবে? আব্দুল জুব্বার মিয়া। কি করে না, ওর বউ মহিলা সমিতির মেম্বার, ওই ইফতার দাস। এই কথা বলছেন না কেন? এখানে জুব্বার নেই তো, আমি এমনি একটা নাম বলবো, আছে এই থোড়ি থোড়ি ভুল হয়ে গেছে ভাই, তোর বলিনি, এমনি বলিছি, বলো আমি নামটা, নাম বলাও মুশকিল। এই ব্যক্তিটা যদি ইফতারে টাকা দেয় আর ইফতারের ফলগুলো খুব যদি টাটকাও হয়, ও ফল খাননি, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন পড়ে যে চালিয়েছেন, কাঁচা গুইয়ে কামড় মেরেছেন। কথা বুঝাচ্ছেন নাকি? রাগ হচ্ছে যে এই সবে শুরু, এর ভেতরেই ঝাপটা মেরে দিলেন। খাবো কি এরা? শুকনো মুড়ি খেয়ে ইফতার করেন, হারাম করে টাকা দিয়ে ইফতার করবেন না। 14 ঘন্টা রোজা রাখতে হবে। এবার ক ঘন্টা? 14 ঘন্টা রোজা রাখার পরে ওই হারাম খানাটা যখন আপনি বিসমিল্লাহ বলে গালে তুলবেন, আল্লাহ মাইহি আল্লাহ রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া মিনিয়ার ভিতরে পরিষ্কার ভাবে ফতোয়া দিলেন, বিসমিল্লাহ বলে কোন হারাম জিনিস যদি খায়, সাথে সাথে সে বেঈমান হয়ে যায়। বেঈমান হয়ে যাওয়ার সাথে সাথে ওর রোজাটাও নষ্ট হয়ে যায়। এ নওজওয়ানেরা, যুবকেরা, খালি বাড়ি মুড়ি যদি নাও থাকে, খালি শুকনো খোরমা যদিও নাও থাকে, শুকনো চাল, এক মুঠো চাল দিয়ে মসজিদে বসে আলু পানি দিয়ে ইফতার করো। আল্লাহর নাম নিয়ে ওই নিজের হালাল অর্থ দিয়ে ক্রয় করা চাল দিয়ে যদি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে ওই কাঁচা চালটা মুখে দিয়ে চিবিয়ে চিবিয়ে যদি আর ওই আলো পানি দিয়ে ইফতার করে আলহামদুলিল্লাহ পড়েন, আমার আল্লাহ কিয়ামতের কঠিন দিনে ওই ইফতারের ওসিলায় জান্নাতের খানা খাওয়ার মতো আমার আল্লাহ সুযোগ করে দেবে। আজ থেকে 40 বছর আগে, 35 বছর আগে এলাকায় প্রচন্ড অভাব ছিল। তখন মানুষেরা ইফতার করতো সব চাল, খাবার কিছু নেই, কল থেকে এক গ্লাস পানি আর এতগুলো চাল বাটিতে সামনে বসিয়ে দিয়ে আহা বসে বসে দরুদ শরীফ পড়ছে, চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে। আর এখন প্লেটে এরকম দরমা মতো উঁচু হয়ে দিয়েছে, সব লাল কালো কত রকমের ফল, তার সঙ্গে রুয়াবজা ফিরি।
তার সঙ্গে লস্যি, আবার লস্যি কি কি দিয়েছে বাবা? দই ফাটা লস্যি। ও খাচ্চার বলতে জান তর হয়ে যাচ্ছে। ফেরেশতারা বলছে তর হচ্ছে না, তোর ভেতর আগুন হচ্ছে। তুই কবরে একবার আয়, কবরে আয়, তোর গোষ্ঠী উদ্ধার করে দেবো রে। রাগ হচ্ছে নাকি? আনাস ভাই ওয়াজ করতে আসে, পাকাও মারতে আসে। ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, তৃতীয় নাম্বার মসজিদের আমানত নষ্ট হয়ে যাবে। তৃতীয় নাম্বার আমানত কি? শুনে নাও সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, হারাম খোরেরা, সব থেকে শরিয়ত বিরোধী করনেওয়ালা মানুষগুলো, শরিয়ত জবাই করনা মানুষগুলো দ্বারা আল্লাহর ঘর মসজিদ গুলো চালনা হবে। অর্থাৎ সেক্রেটারি বেনামাজি হবে, সভাপতি সুদখোর হবে, ক্যাশিয়ার হবে লটারিখোর, জিনাখোরেরাই মসজিদ চালাবে। ওই মসজিদটারে বাবা আল্লাহ দরবারে আর পৌঁছাবে না। মসজিদের সেক্রেটারি কে হবে? শরিয়ত জানিয়ে দিলেন। মসজিদের প্রেসিডেন্ট কে হবে? মসজিদের মাহতামিম কে হবে? মসজিদের ক্যাশিয়ার কে হবে? শরিয়ত জানিয়ে দিলেন। ইমাম সাহেব কোন কাজের জন্য যদি বেরিয়ে যায়, ছুটি নিয়ে যদি 2 দিন 4 দিনের জন্য বাড়িতে চলে যায়, কোন কাজে চলে যায়, ও রক্তের নামাজটা অন্য কেউ পড়াবে না। মসজিদের যিনি প্রেসিডেন্ট, তিনি মসজিদে এসে নিজে ইমামতির জায়গায় দাঁড়িয়ে ইমামতি করবেন। তিনি যদি মসজিদে না আসতে পারে, যিনি সেক্রেটারি, তিনি মসজিদে এসে ইমামতি করবেন। তিনি যদি না আসতে পারে, মসজিদের যিনি ক্যাশিয়ার, তিনি এসে নামাজটা আদায় করবেন। এক কথায় শরিয়তের ভাষা হলো এটা, ইমামতি করার যোগ্যতা যাদের আছে এরাই হবে মসজিদের কর্তা। এখন কারা সেক্রেটারি হবে? কে না ঘন ঘন দাড়ি চাষে যে মৎস্যজীবী পাড়া সব ঠিক আছে তো? ক্যাশিয়ার হবে কে? ঘন ঘন ডেয়ার লটারি কাটে যে 100 টাকায় 1 কোটি টাকা, বাড়ি এসে শুধু কামচুল করছে, বলতেছে কানের পাশ দিয়ে চলে গেল গো, একের জন্য হলো না। ওর বউ বলতেছে তোমার হাতে আসলে বজ্রাঘাত পড়েছে, ও হাতে আর হবে না, আমারলে চল, সব বলে শেষ। বউকে নিয়ে গেছে লটারি কাটতে। কথা ঠিক বলছি না ভুল জোরে বলে? বউ লটারি কেটেছে। বউ আবার কাটার সময় বলতে, শাহনাজ ভাই বলেছিল প্রত্যেকটা কাজ করার সময় বিসমিল্লাহ পড়তে হয়। লটারির বান্ডেলে হাত দিয়ে বলছে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। কথা বলে না তো? এই ও ভাবির কবরে বাস পড়বে না? পড়বে না। ওয়াজগুলো সমাজে দরকার ছিল, কিন্তু এসব ওয়াজ আর কেউ করতে চায় না। টেনশন, যদি দাওয়াত না দেয় তাহলে এই দাওয়াত খাওয়া পিসগুলো জাহান্নামে যাবে না? যাবে না? শাহনাজ ভাই নিশ্চিন্তে কথা বলে। ওই বসিরহাট দরবার শরীফে ছিল, ভাইজানরা এটা কোটেট করে আমাকে বললো এর উপরে বক্তব্য রাখবেন। আমি পরিষ্কার বললাম, ভাইজান ওয়াজ করতে এসছি, আপনার দেওয়া কোটেটের উপরে ওয়াজ করতে পারবো না। এছাড় পরে হাজার হাজার জনতা ওয়াজ করে, কারো ছাড় নেই, তোর স্টেজ তুলতে হবে না। আমি স্টেজে শাহনাজ ঢুকা না, ইজ্জতের মালিক আল্লাহ, এই বিশ্বাসে ইমানে চলে শাহনাজ। কথা বুঝতে পারছেন না নাকি? বসিরহাট জানতো নাকি? না দরজা বন্ধ হয়ে গেছে? কোনটা? বসিরহাট দরবারে জানতো নাকি? যাবে। কেন যাবে? আল্লাহর ওলি শুয়ে আছে। একবার জোরে বলো, জোরে হবে না? যে যায় বলুক না কেন, ও বেঁচে আছে, ওর কার্যকলাপ গুলো আপনি দেখতে পান।
ওর কথা বলার টেন্ডেন্সি, আখলাক, চলাফেরা দেখতে পান। আল্লামা হুজুরের আপনি দেখেননি বলো? তার পরিচয় দেখতে গেলে কিতাবে দেখতে হয়। তিনি একটা দুটো কিতাব পড়িনি, চটি কিতাবের আলেম ছিল না, তিনি 25,000 শরিয়াতের কিতাবের আলেম ছিলেন। একবার জোরে বলুন। আল্লামা হুজুর শুধু আলেম নয়, ওয়াইজিন শুধু ছিলেন না, আল্লামা হুজুর রাসূলুল্লাহর মহব্বতের হাদিসগুলো যখন বর্ণনা করতেন, কোন কোন বর্ণনায় পাওয়া যায় আল্লামা হুজুরের মাহফিলে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহানি হালাতে মজলিসে এসে হাজির হয়ে গেছে। আপনি তার কবরটা জিয়ারত করতে যাবেন না কার কবরে যাবেন? যদি কোন মোল্লা মৌলী সাহেবের কথা শুনে না যান, তাহলে ওই মোল্লা মৌলী সাহেবের কাজের সঙ্গে আল্লামা হুজুরের কাজ মেলাবেন। যদি কোন মোল্লা মৌলী সাহেবের কথা শুনে যদি ওই দরবারে যাওয়া বন্ধ করে দেন, তাহলে যে মৌলী সাহেব আপনাকে যেতে নিষেধ করছে তার বিদ্যার সঙ্গে হুজুরের বিদ্যা মেলাবেন। কথা বুঝতে পারছেন নাকি? যদি হুজুরের সঙ্গে বিদ্যা এর কম হয়, তাহলে এর কথাটা বাদ দিয়ে হুজুরের দরবারে গিয়ে হাজির হবে। হুজুরের নেক দুয়া রুহানি ফয়েজ আল্লাহ নসিবে করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বহু মানুষ তো বেরিয়েছে দেখতে পাচ্ছি সমাজে, নিজেকে বড় জাহির করার জন্য তারা সব বিভিন্ন প্রসেস লাগিয়েছে। আর আল্লামা হুজুররা প্রসেস লাগাতেন না, আল্লাহর উপরে তাওয়াক্কাল করে চলতেন। এই আল্লাহর উপরে তাওয়াক্কাল করার চলার কারণেই বাংলার বিভিন্ন প্রান্তে, আমি গুনাহগার শাহনওয়াজ, কিছু না হোক 19টা ডিস্ট্রিক্টে আমি জলসায় যাই। কটা বললাম? ওয়েস্ট বেঙ্গলের 19টা জেলাতে আমি ঘুরি, আল্লাহ ঘোরাচ্ছে। বাইরের আরো 6টা রাজ্যে আমি যাই, আল্লাহ পাক নিয়ে যান তানার দয়াতে। সেখানে গিয়ে আল্লামা হুজুরের নাম শুনি, বুকটা পাছা খায়। এ কথা বুঝতে পারছেন না? তুই এই চটি মৌলী সাহেবের কথা শুনে কেন দরবার বন্ধ করলি? এ তো মুনাফিক। এই যে তোকে যেতে নিষেধ করে, এও একদিন ওখানে গিয়ে পড়েছিল, এখন তোকে নিষেধ করে কেন? কারণ ও দরবারে যদি তোর যাওয়া বন্ধ না করতে পারি, এ তো নতুন দরবার করতে পারবে না। কত মাথায় ঢুকছে না? যে আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাই আমি আপনাদের ভাই শাহনওয়াজ বলে যাচ্ছি, কোনো কথা নয় কোন মৌলী সাহেব কি বলছে না বলছে, কোনো প্রয়োজন নেই ওর কথা। যদি শরিয়াতের আছে, শরিয়াতের নেটে ফেলে দেখবো, শরিয়াতের নেট যদি ওর কথাটা দাম দেয় তাহলে গ্রহণ করব। শরিয়াতের ধাঁচে ফেলে দেখব, যদি ও শরিয়াতের বিরোধীমূলক উক্তি, হিংসামূলক উক্তি করছে, ওর কথায় পেচ্ছাপ ফিরে দিয়ে চলে যাবেন আল্লাহর ওলিদের দরবারে। কারণ আল্লাহর ওলিদের ভিতরে হিংসা থাকে না, এ তো হিংসুক। হিংসুকের কথা শুনে আপনার জীবন বরবাদ করবেন না। পাশেই পানিগোবরা দরবার, তাই তো নাকি? কথা বলছেন না কেন? পাশেই তো পানিগোবরা হাফেজ সাহেব হুজুরের দরবার, চলে যাবেন। আমি তো এসেছিলাম, এবার গত বছরও ছিলাম। আল্লাহর ওলিদের দরবারের সঙ্গে সম্পর্ক রাখবেন। কিছু কাঠমোল্লা বেরিয়েছে, তারা ওলিদের দরবারকে নিয়ে কটূক্তি করে। ওলিদের দরবারে তার মানে বাপের 14 পুরুষ তো সব দরবার ওইরকম করতে পারিনি। কেউ ধান কেটে খেয়েছে, কেউ বাঁশ কেটে খেয়েছে, কেউ আপনার কথা বলেন না কেন পাট ধুয়ে খেয়েছে। এইসব করেই তো তাদের জীবন চলেছে। ওর বাড়িটা দরবার হবে? জীবনে হবে না। কারণ কোনটা খাস আর কোনটা আম হবে এটা আল্লাহ ঠিক করেন। একবার জোরে হবে না? হিংসা করে লাভ নেই। যদি দরবারে যেতে হয়, যদি দরবারটা খারাপ হতো, তাহলে লক্ষ মানুষের দরবার আমার রাসূলুল্লাহর দরবার বানিয়ে দিতেন না। একবার জোরে বলুন। জোরে হবে না? কোটি কোটি মানুষ পাগলের মতো টাকা খরচা করে হযরতে শাহ সুফি, হযরতে খাজা গরিব নওয়াজের দরবারে যে হাজির হতেন না। দরবার খারাপ নয়, দরবারের নীতি আল্লাহ রসুলের নীতির সঙ্গে মেলে। আর যে দরবারে আল্লাহ রসুলের সঙ্গে নীতির সঙ্গে মিলে যায়, ওই দরবারের যারা বিরোধিতা করে, জানবেন এরা হচ্ছে সব কাঠমোল্লা। কি মোল্লা বললো? এদের থেকে নিজেদের ঈমান আমলকে হেফাজত করেন। এদের সোহবতে যতদিন থাকবেন আপনার ভিতরে হিংসা কাজ করবে, আপনার ভিতরে হিংসা কাজ করবে। আমাকে দেখেছেন হিংসা করতে, আমি হিংসা করি না। আমার বক্তব্য আপনারা শোনেন, নিশ্চিত নেটে শোনেন। বক্তব্য দেয় বিভিন্ন প্রসেসে, যে কটা বক্তব্য সমাজে চলছে,
ইন্টারনেটের মাধ্যমে শাহনাজ অন্যায়ের প্রতিবাদ করে, অন্যায়কে কোনোদিন অ্যাকসেপ্ট করে না, কারণ শরীয়ত শিখিয়েছে। নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, মসজিদের আমানত নষ্ট হয়ে যাবে। ওই মসজিদ তখন হালাল হারাম সংমিশ্রণে তৈরি হবে, মসজিদের কালার হবে ভালো, ইবাদতে মানুষের মন, মুসল্লিদের মন আর বসবে না। ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই সময় মুসলমান নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, দাড়ি রাখবে, টুপি পরবে, জুব্বা পরিধান করবে, অন্তরে আল্লাহর ভয় থাকবে না। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মানাহা উলাই, ওরা কারা, ওরা কারা? আল্লাহ নবী বললেন, অলির রিবা, ওরা হলো সুদের লেনদেনকারী। শুরু হয়েছে না ঘরে ঘরে, এখন ছোড়ার বাপ যায় না, ছোড়ার মা যায়, কথা বলে না তো, এই আড়ালে রয়েছে সব, গাল দিচ্ছে, দেখে যা জজ হচ্ছিল অন্যদিকে, আবার এইদিকে ঢোকা লাগলো, সব বলেছে। ঘরে 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 ও মৎস্যজীবী পাড়া মুসলমানেরা, ঘরে 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 সার্চ করে দেখুন, কারোর বউ বন্ধন গ্রুপের সঙ্গে জয়েন আছে, কারোর মা বন্ধন গ্রুপের সঙ্গে জয়েন আছে, কারোর বাবন মহিলা সমিতির সঙ্গে জয়েন আছে, ওর মুরব্বিটা নামাজ পড়ে, ওর ঘরের মদ্দা লোকটা নামাজ আদায় করে, দাড়ি আছে, টুপি আছে, অথচ ঘরের বউগুলোকে বেহানি লজ্জের মতো বেগানা পুরুষের কাছে পাঠায়। প্রতি সপ্তাহে যেতে হয়, এক সপ্তাহ যদি মিস করে ফেলে, তারপরে সপ্তাহে ওর ষাঁড় এসে ওর ঘরে এসে হাজির হয়। কথা বলে না দাদা, মৎস্যজীবী পাড়া এসব নিত আছে। ওই দেখ, এবার গুনগুন শুরু হয়ে গেছে, জায়গায় দোষ পড়েছ তো। যে সমস্ত ঘরের নারীরা মহিলা সমিতি করে, বন্ধন গ্রুপ করে, ওই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়, ওদের ইন্তেকালের পরে তাম পৃথিবীর আলেমগুলো যদি ওদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 সমস্ত আলেমের চোখের পানিতে যদি ওদের কবরের মাটিটা কাদাও হয়ে যায়, এই মহিলা সমিতি করনেওয়ালা, বন্ধন গ্রুপ করনেওয়ালা মা বোনেরা, তোদের কবরের আযাব বন্ধ হবে না। যে সমস্ত নারীরা মহিলা সমিতি বন্ধন গ্রুপ করে, ওই নারীগুলা যদি বিনা তওবায় মারা যায়, ওদের ইন্তেকালের পরে তামাম পৃথিবীর বড় বড় মুফতিগুলো যদি ওদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 সমস্ত মুফতিদের চোখের পানি শুকিয়ে গিয়ে যদি চোখে যদি ঘাও হয়ে যায়, ওদের কবরের আযাব বন্ধ হবে না। যে সমস্ত নারীরা মহিলা সমিতি করে, বন্ধন গ্রুপ করে, ওই বন্ধন গ্রুপ করনেওয়ালা মহিলা সমিতি করনেওয়ালা নারীটা বিনা তওবায় যদি মারা যায়, ওরে ইন্তেকালের পরে কাবা বাইতুল্লাহ শরীফের 14 জন ইমাম আর মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববী শরীফের 8 জন ইমাম, এই 14 আর 8 22 জন ইমাম যদি ওদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে যদি ওদের জীবনটাকেও শেষ করে ফেলে, তবুও মহিলা সমিতি বন্ধন গ্রুপ করনেওয়ালার মহিলার কবরের আযাব বন্ধ হবে না। কালকে বলবেন ও দাওয়াত করেছে কি আগে বলবেন? এরা যদি মুসলমানের মেয়ে হতো, এরা যদি মুসলমান ঘরের সন্তান হতো, হারামকে হালাল ভাবতো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, সুদের সাইড এফেক্ট হলো 5টা। 1 নাম্বার হলো খাউফিল্লাহ, সুদের টাকা যারা খায়, সুদের টাকা যারা নেয়, এদের ভিতর থেকে আল্লাহর ভয়টা শেষ হয়ে যায়। কি শেষ হয়?
আল্লাহকে আর ওরা ভয় করে না, ওরা ভয় করে মরণের। যারা সুদের টাকা খায় ওরা কিসের ভয় করে? মরণের ভয় করে, অ্যাটাক হওয়ার ভয় করে। এই আমি নির্বিচিত্তে দীপ্ত কণ্ঠে কথাবার্তা বলি তো অনেক মাওলানা আলেমরা বলে, ভাই আপনার ভয় লাগে না? কেন? যদি আপনার উপরে অ্যাটাক হয় করতে বলিস। কথা বুঝাচ্ছেন? একটা শাহনাজের গাড়িতে আঘাত দিতে বলবি, ওদের 4টে হুজুর আর ফাঁকাই বেরোতে পারবে না। কথা বুঝতে পারছেন না? সেরাম পুরো নাট বল্টু টাইট দিয়ে তাই লেগেছি ময়দা। উঁচে যেরাম ছেলে ওরাম ছিলে ফেলবো। আমার নাম শাহনাজ। মোস্তানি দেখেছিস কি? তুই যদি ভাবিস যে ওখানে শাহনাজের উপরে অ্যাটাক করে, ওখানে শাহনাজকে অপমান করে বিরাট নাম কেনবো, সে জায়গা বন্ধ। সে গোলাম আহমেদ মুর্তজার সময় হয়ে গেছে, সে পিরিয়ড আর নেই। কথা বুঝতে পারছেন? ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারাশিনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। দ্বিতীয় নাম্বার সুদের সাইড এফেক্ট হলো সুদের টাকা যারা খায়, সুদের টাকা যারা দেয়, সুদের টাকা যারা খাওয়া হয়, এদের ভিতর থেকে আল্লাহর ভরসাটাও শেষ হয়ে যাবে। আল্লাহর উপরে ভরসা রাখাও হলো ঈমানের অঙ্গ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ওরা তখন আল্লাহর উপরে ভরসা ছেড়ে দিয়ে দুনিয়ার হারামখোর নেতা মন্ত্রীদের ভরসা তৈরি করে। দেখেননি সমাজের অনেক আলেম সেজে ঘুরছে, আল্লাহর উপরে ভরসা এখন তাদের নেই, এখন মিডিয়া তাদের ভরসা। সম্মানের মালিককে কথা বলে না তো আল্লাহ। অথচ ওদের মনে হয় মিডিয়ায় ছড়ালি আমরা বোধহয় বড় হয়ে যাবো। ওরে হয় না, কচির বাপ, হয় না। তোর পড়াশোনা আর একটু দরকার, পড়াশোনা করে অ্যানালাইসিস কর। মিডিয়া ইহুদি নাসারাদের তৈরি, যে কোনো মুহূর্তে দুঃখ লিবে যাবে। কথা বলে না তো। আর আল্লাহ দেওয়া মিডিয়া, ওটা দুনিয়া চেষ্টা করলেও লেবাতে পারবে। কথা বলে না তো। তার মানে ইমান্বিত, ও বিশ্বাস করে মিডিয়ায় প্রচার করলে আমার বোধহয় বিরাট দাম বেড়ে যাবে। ইমানের দুর্বলতা আছে না? নাই। সুদের মাল পেটে পড়লে এটাই হলো তার সাইড এফেক্ট। আল্লাহর উপরে ভরসা ছেড়ে দিয়ে এর উপরে ভরসা করতে হবে। দ্বিতীয় নাম্বার, বিশ্বনবী জানিয়েছে, আলেমরা যখন দেখবে হারামখোর নেতা মন্ত্রীদের কাছে, শাসকের কাছে যাচ্ছে, তাহলে জানবেন ওই আলেমটা আর আলেম নেই, ওই আলেমটা এখন চোর। বাঁচার জন্য যাচ্ছে। ওই আলেমটা হচ্ছে অন্যায়কারী, ওই জন্য বাঁচার জন্য ছুটছে। আমাদের যাওয়ার দরকার হয় না। আসে আল্লাহর রহমতে। আলেম ওলামার কাছে পুলিশ আসবে, প্রশাসন আসবে, মন্ত্রী আসবে, এরা আসবে, আমরা যাবো কেন? কথা বলছেন না কেন? দাদা হুজুর গিয়েছিলেন, বৈশাখ হুজুর গিয়েছিলেন, সবাই আসতো হুজুরের দরবারে। আসবে, দরবার খোলা, সবাই আসতে পারে। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারাশিরা মা ও বোনেরা, 3 নম্বর সুদের সাইড এফেক্ট হলো, সুদের সাইড এফেক্ট হলো, শুনে রেখে দেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। যারা সুদের টাকা খায়, সুদের টাকার কারবারিদের ভিতর থেকে লজ্জা উঠে যায়। যে ছেলেটা, যে মেয়েটা লজ্জা করছে না, জানবেন কি কারণ? ওর ভেতরে কি ঢুকেছে? বল 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 বল। সুদের কারবারের মাল ঢুকেছে, ওই জন্য ওর ভেতরে আর লজ্জা কাজ করছে না। 4 নম্বর, ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা মা ও বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া আহলিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, সুদের মাল যারা খায়, সুদের মাল যারা খাওয়ায়, ওদের ভিতর থেকে আমি রাসূলুল্লাহর মহব্বতটা উঠে যাবে। লা ইউমিনু আহাদুকুম, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারলে না, আমি আল্লাহ রাসূল জ্বালিয়ে দিলাম, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না পর্যন্ত সবার থেকে আমি নবীকে না মহব্বত করতে পারো, মিন মালিহি,
দুনিয়ার জমিনে ধন সম্পদের থেকে, ওয়া আহলিহি দুনিয়ায় তোমার বিবি ছেড়ে পুলার থেকে, যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহকে মহব্বত বেশি না করতে পারলে তুমি কিন্তু মুমিন হতে পারলে না। আমি নবী জানিয়ে দিলাম, এই সুদের মাল খানেওয়ালা মানুষগুলো, সুদের কারবারি করনেওয়ালা মানুষগুলোর ভিতর থেকে আমি রাসূলুল্লাহর মহব্বতটা শেষ হয়ে যাবে। শুনতে পাননি? মৌলী সাহেব বক্তব্য রাখতে রাখতে বাংলাদেশের একজন বক্তা বলছে নবী কাউবাই ছিল। নাউজুবিল্লাহ বলেন, এই নাউজুবিল্লাহ জোরে বলেন। কাউবাই মানে জানেন? নবী হলেন রাখাল। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, ওয়ালা তাকুলু রাআইনা, খবরদার তোমরা জবান দিয়ে বলো না আমার নবীকে রাখাল। নাউজুবিল্লাহ বলেন। এখন বলছে কারা? এই কথা বলছেন না কেন? এখন বলছে কারা? এই দেড়ে হুজুর। কি হুজুর? নবীকে যারা রাখাল বলে এরা ঈমানদার। ওপারেতে হলো ওটা, এবারে হচ্ছে না। কথা বলছে না? এই এপারেও দেড়ে হুজুর বেরিয়েছে, বেরোয়নি। নবীর সম্মান নিয়ে এরা উল্টো পাল্টা মন্তব্য করছে না, করে না? এরা স্টেজে ওঠে এখনো। এদেরকে যারা সুযোগ করে দিচ্ছে বলার, কিয়ামতের দিনে কৈফিয়ত দেয়া লাগবে সেই মানুষগুলোর। এরা আমার নবীর সম্মান নিয়ে কথা বলে, ইজ্জত নিয়ে কথা বলে, তোরা এদেরকে দাওয়াত করেছিলিস কেন? কৈফিয়ত দিতে হবে না? হবে না? কথা বলছেন না কেন? আল্লাহ বললেন ওয়ালা তাকুলু রাআইনা। রাআইনা শব্দের অর্থ হলো রাখাল। কাফেররা ডাকতো নবীকে রাখাল। বলতো কারা? আমি কি তৈরি করে বলছি না কোরআনের আয়াত? কথা বলছেন না কেন? কোরআনের আয়াত আছে। সাবধান হন। বিশ্বনবী বললেন 5 নাম্বার, সুদের মাল যাদের ভিতরে ঢোকে, সুদের মাল খাওয়ার কারণে যেমন নবীকে ওরা সম্মান করবে না, নবীর মহব্বত ওদের অন্তরে থাকবে না। ওরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, কিন্তু তাহাতে ওদের মনটা বসবে না। দেখেছে? নামাজ পড়বে কিন্তু নামাজে মন থাকবে না। আল্লাহু আকবার চিন্তা করতেছে কার সর্বনাশ করব। কিসের সাইড এফেক্ট? কথা বল না রে ভাই। কিসের? সুদ। সুদ অলির রিবা। সুদ। সুদ আপনার দেহের ভিতরে ঢুকছে কিনা আপনি বুঝবেন কি করে? প্রথম সিম্পটম, নামাজের প্রতি আপনার ভক্তি থাকবে না। নামাজের প্রতি যখন আপনার ভক্তি থাকবে না, জানবেন ভেতরে মাল ঢুকে পড়েছে। তাই আমি আপনাদের ভাই শুরুতে একটি হাদিসের টুকরা ছোট্ট একটি বাক্য আমি ব্যবহার করেছিলাম। নবী বললেন লাহমুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ, হারাম খেয়ে শরীরে গোশত তৈরি হলে কশিনকালে কিন্তু এই গোশত জান্নাতে যাবে না। অর্থাৎ নামাজ পড়ার আগে হালাল খানার অন্বেষণ করুন। খেয়াল থাকবে তো? নামাজ পড়ার আগে কি? নামাজ আগে না খাওয়া আগে? জোরে বল না রে ভাই। আগে খাওয়া। ভুল বলিনি? সবাই করে হাসতে সব বলে সেটা কোথায়? নামাজের আগে খাওয়া। যদি নামাজ আগে হতো, মায়ের পেট থেকে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলতেন নামাজ পড়। মায়ের পেট থেকে পড়ার সঙ্গে সঙ্গে কি বলে? কি জ্বালা বলেন, কথা বলে না কেন? ওয়াজ বোঝা যাচ্ছে না নাকি? আসলে এরকম ওয়াজ তো হয় না। লম্বা একটা কাহিনী ধরলো, আগা গোড়া পাশা মেরে দিয়ে সুবহানাল্লাহ বলে দে মাল দে বেরিয়ে যায়। আগে নামাজ না খাওয়া? জোরে বল না রে বাপ। আগে যদি খাওয়া হয়, ওই খাবার আগে হালাল। আগে যদি খাওয়া হয় তাহলে খাওয়ার আগে হালাল। হালাল খানাটা খান। বলে যেতে হবে দাওয়াত। ইসলামের কাজ হলো দাওয়াত দেয়া। তারপরে শুক্রবারেও জুম্মা পড়েন না আপনারা, তাই তো? এই পড়েন?
এসব পড়েন তো নাকি? প্রত্যেকেই জুম্মা পড়বেন, শুধু জুম্মা না, আর একটা কথা বলে দিয়ে যাই, ভাই বলে দিয়েছে জুম্মা পড়াটা আগে না, ফরজটা পড়া আগে। ফজরের ফরজ নামাজ পড়ে তারপর জুম্মা পড়তে যাবেন। যারা ফজরের ফরজ নামাজ পড়ে না এদের জন্য জুম্মা না পড়ে। আমি তো ইনকমপ্লিট কথা বলি না, এই কমপ্লিট বাক্য বলে দিয়ে গেলাম। জুম্মা কাদের জন্য? ফজরের ফরজ নামাজ যারা আদায় করে এরা জুম্মা পড়তে যাবে। অর্থাৎ সাবধান হন। তাই আমি আপনাদের ভাই নির্বিচিত্তে কথাগুলো বলতে পারি, কেন এই কথাগুলো বর্তমান মুসলিম সমাজে দরকার, অথচ এই কথাগুলো সমাজে আজকে আলেমদের মুখে পাওয়া যাচ্ছে না। তাই ফিরে আসুন আপন প্রভু মহান স্রষ্টা রব্বুল আলামিনের দিকে। আল্লাহ আমাদের যতটুকু বলালেন শোনালেন আমল করবার তৌফিক দান করেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আগামী বছর এই মজলিসটা হওয়ার দরকার আছে না? নাই? মজলিস না হলে এরকম কথা পাবেন কোথায়? তাই আগামী বছরে এই মজলিসটা কায়েম করার জন্য বলেন কোন সোনার মানিক আছেন ভাইজান, আমার পক্ষ থেকে আগামী বছর এই জলসা মাহফিলের জন্য আমার মেহনতের পরিশ্রমের হালাল অর্থ আমি 2000 টাকা আগামী বছর দেব। কথা বলছেন না? একজন হাত তোলেন। কি নাম? শামির। শামির না শামিম? শামিম। শামিম ভাই চেয়েছিলাম 2000, দিয়েছে 5000। তাকবীর জোরে হবে না আস্তে? শুয়ে পড়, তোরা শুয়ে পড়, আর নইলে তাকবীর দে। নারায়ে তাকবীর, জোরে হয় না নারায়ে তাকবীর। আমার শামিম ভাই 5001 টাকা দেবে ওয়াদা করেছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ দয়াময় দয়া করে এ দানকে কবুল করুন। এ দানের ওসিলায় কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। বলেন 2000 টাকা দ্বিতীয় নম্বরে কে দেবে? 5000, 10,000। শহীদুল ইসলাম ভাই আমার, শহীদুল ইসলাম ভাই আমার 10,001 টাকা দেবে। আল্লাহ পাকে দানকে কবুল করুন, হালাল মাল আল্লাহ বরকত দিন। এ দানের বারাকাতে কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিন, বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি যা চাচ্ছি তার উল্টো হচ্ছে তো দেখতে পাচ্ছি। বলেন তৃতীয় নম্বরে কে দেবে? তৃতীয় নম্বরে উল্টো হবে না? বলো বাবা। আর একটা 5-এর জোড়া হন, আর আরেকজন 5000 দেন। হবে? শিগগিরই দেন। টাকা ভালো, পয়সা ভালো, এ আরো ভালো সোনা, আর মরে গেলে পাবি রে বান্দা বাঁশবাগানের কোনা। ঘি খাও পোলা খাও ভস্য হয়ে যাবে, আর এই মজলিসের জন্য দান করলে কবরেতে পাবে। নারায়ে তাকবীর, জোরে হবে নারায়ে তাকবীর। বলো দ্বিতীয় নম্বরে কে দেবে? 5000 যদি না দিতে পারেন 2000 দেন। 3 নম্বরে কে দেবে 2000 টাকা? হবে? হবে বাবা? দে বাপ দে, এরকম করিস নি, শিগগির দে না। 2000 টাকা করে দেন। পর্দানাশীরা মা বোনেরা, এখন তো ওদের আর টেনশন নাই, কারণ ওদের কাছে ঢুকে যাচ্ছে 1000 টাকা করে। দিস ইজ এ ভান্ডার, ভান্ডার, দিস ইজ এ ভান্ডারের টাকা। 12,000 টাকা বছরে ইনকাম করছে ওরা। সরকার ওদের অনুদান দিচ্ছে। ওই 12,000 থেকে 2,000 যদি ওরা না দেয়, আমি দোয়া করব আগামী মাস থেকে, ফেব্রুয়ারির পরে হলো মার্চ মাস, এই মার্চ মাস থেকে যেন ওদের ভান্ডারটা, আমি এখনো বলিনি আছে, দে বাপ দে, শিগগিরই দে।
মিজানুর রহমান ভাই 1000, আল্লাহ পাকে দানকে কবুল করুন। নওজোয়ান যুবক ছেলেদের দানকে ফেলে দেবেন না, তারা পরিশ্রম করে মেহনত করে আজকে টাকাগুলো ওয়াদা করছে। আল্লাহ দয়াময় দানকে কবুল করুন। এ দানের ওসিলায় কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে 5 ওয়াক্ত নামাজি ঘর তৌফিক দিন বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। কি নাম? আমান। আমান আমান কি? আমান মন্ডল। ওইরকম বল না, আমিও মন্ডল, টেনশন নেই। আমান মন্ডল ভাই 1000 টাকা ওয়াদা করেছে। আল্লাহ পাকে দানকে কবুল করো, ফেলে দেবেন না। এ দানের ওসিলায় কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিন করি আল্লাহুম্মা আমিন। জোরে বল না রে বাবা, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আরমান ভাইয়ার 1000 টাকা দেবে। আল্লাহ পাকে দানকে কবুল করুন, ফেলে দেবেন না। এ দানের বরকতে কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিন বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। দে থেমে গেলি কেন? কি নাম? কত? আবুল হোসেন তরফদার 1000 টাকা। এও দেবে বলে স্বীকার হয়েছে তো নাকি? জোর করে ঠেলিস না জানো? আচ্ছা আচ্ছা, ছেলে দেবে তাই তো? আব্বা জানের নামে মরহুম আবুল হোসেন তরফদার দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। ছেলে হয়ে সন্তান হয়ে বাপের রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা ওয়াদা করেছে। রব্বুল আলামিন এ দানকে কবুল করুন। এ দানের বরকতে আল্লাহ তার আব্বা জানের কবরের আযাবকে maaf করে দিন বলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলেন। মইদুল ইসলাম ভাই আমার 2000 টাকা দেবে ওয়াদা করেছে। আল্লাহ পাকে দানকে ফেলে দেবেন না। হালাল অর্থ থেকে আল্লাহ তারা ওয়াদা করছে। আল্লাহ আমার মইদুল ভাইয়ের দানকে কবুল করুন। এ দানের বরকতে কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিন বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। তারপরে বাপ্পা, তোর ভালো নাম কি? কি ধরনের নাম? দুদিন পর বলবেন তো ওর ছেলে হলি হাপ্পা, ও তার ছেলে হলি মানে গাপ্পা। এসব কি নাম রেখেছিস? বাপ্পা ভাই আমার 1000 টাকা দেবে। আল্লাহ কবুল করুন। এ দানকে ফেলে দেবেন না। এ দানের বরকতে কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিন বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে হয় না আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলে আর কে আছো? এক 1000 টাকা। সম্রাট, আর একটা নামে এর ভালো নাম কি? সব কারা? সম্রাট ভাই আমার 1000 টাকা ওয়াদা করেছে। আল্লাহ পাকে দানকে কবুল করো, ফেলে দেবেন না। এ দানের বরকতে আল্লাহ পাক হালাল রুজিতে বরকত দিন বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। বলেন कुछ कहना है? সোনা যাক রূপ কই? সোনা ভাই আমার 1000 টাকা দেবে ওয়াদা করেছে। আল্লাহ পাকে দানকে কবুল করুন, ফেলে দেবেন না। এ দানের বরকতে কাজ কারবারে হালাল রুজিতে বরকত দিন বলি আল্লাহুম্মা আমিন। জোরে বল না রে বাবা, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলেন আর কে আছে? রহিম, শফিকুল,
শফিউল ভাই আমার 1000 টাকা দেবে ওয়াদা করেছে। আল্লাহ পাক এ দানকে কবুল করুন, ফেলে দেবেন না। এ দানের বাবার কাছে কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিন, বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলো আর কে আছে? রোহিতের ভালো নাম কি? কই দেশে রোহিত? কই রে? আল্লাহ পাক দয়াময় মেহেরবানি করে ইসলামীয়দের নামগুলোকে মাথায় ঢোকাও। রব্বুল আলামিন দানকে কবুল করুন। এ দানের বারাকাতে কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিন, বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর কে আছো বলো? শহীদ 1000। শহীদ ভাই আমার 1000 টাকা দেবে ওয়াদা করেছে। আল্লাহ পাক এ দানকে ফেলে দেবেন না। এ দানের বাবার কাছে কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিন, বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলো আর কে দেবে? দে বাপ দে। হাসিবুল ভাই 1000 টাকা দেবে ওয়াদা করেছে। আল্লাহ পাক তার দানকে কবুল করুন, ফেলে দেবেন না। এ দানের বাবার কাছে কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিন, বলি আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? কি নাম? নুরানি। তুই হ্যাঁ না বল, তুই চুপ করে বসে রয়েছিস। ওরা নাম বলছে, তুই মাথা নেবে। হ্যাঁ ঠিক আছে বল। বলবে? নুরানি ভাই আমার 1000 টাকা ওয়াদা করেছে। আমি বলে নিচ্ছি কেন বলতো? চাওয়ার সময় বল ভাই, বলিলু জায়গা ক্লিয়ার রাখে, কথা বলে না। তাকবীর দেন। নারে তাকবীর। এই জোরে হয় না? নারে তাকবীর। নুরানি ভাইকে আল্লাহ পাক ইসলামের খাদেম বানিয়ে নিন, বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর কে আছো বলো? দে বাপ দে, তাড়াতাড়ি দে, আর দেরি করে আসলে 1টা বাজে। হবে 500 করে। 1000 না পারেন 500 করে ওয়াদা করেন। মা বোনেদের নাম আসলো না, মুরব্বি দেখে একজন ভেতরে যান না, জন ছেলে যাসনে। মুরব্বি দেখে, মুরব্বি দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে একটু পেকেছে, ওই রকম যান। কাঁচা একদম যাসনে, কি সর্বনাশ করবে তা ঠিক নেই। যাও। মা বোনেরা ওয়াদা করেন, 1000 টাকা করে দেন। 1000 টাকা ওই 11-12,000 টাকার 1000 টাকা না দিলে কিন্তু দোয়া করে যাব। গোপন দান। গোপন দান নাম বলবে না, তাই তো? গোপনে গোপনে 3000 টাকা দেবে ওয়াদা করেছে। তাকবীর দেন। নারে তাকবীর। কত জোরে দিস না, গলায় ব্যথা হবে। আস্তে বল। নারে তাকবীর। আর একটু ঝেড়ে মার। নারে তাকবীর। আর একটু ঝেড়ে মারো। নারে তাকবীর। আল্লাহ পাক এ দানকে কবুল করুন, ফেলে দেবেন না। এ দানের ওসিলায় কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিন, বলি আল্লাহুম্মা আমিন। বলো আর কে আছো? ভাবনে সব বসেছে নাকি? বলো বাবা, শিগগিরই বলো। একটু জিকির করি, মনটা হালকা হয়ে গেলে যে কটা বাকি আছে ইনশাআল্লাহ এসে যাবে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ। মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা
ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পড় বাপ পড়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, আরেকটু জোরে, ওয়া আলা আলি। বলেন কে কে বাকি আছেন, তাড়াতাড়ি তোলেন। 1000 টাকা করে চাইছে, 365 দিনে 1 বছর আল্লাহ হায়াতে রাখলে 365 দিনই হাতে পাবে। বলে দাও বাপ দাও, মা বোনেরা দেন, ভাবি জানেরা দেন, দোয়া করি দোয়া করি। 500 থেকে 1000 হয়েছিল, এবার দোয়া করি ওটা যেন 1500 হয়। আর যদি না দেন হবে যে রুহুল আমিন ভাইয়ের মা দেবে 500, আর শহীদের মা দেবে 500। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর জেরে মারেন নারায়ে তাকবীর, আর একটু ঝেড়ে মারেন নারায়ে তাকবীর। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, আর মরে গেলে পাবি রে বান্দি বাসবাগানের কোনা। ঘি খাও, পোলা খাও, ভস্য হয়ে যাবে, আর এই মজলিসেতে দান করলে কবরেতে পাবে। বলি আল্লাহুম্মা আমিন। বলো শিগগিরই বল। আর কেউ আছিস রে বাপ? দেরি করব না, ওর মনমতি ভালো ভালো নি, হার খুলে লিস তো যে হবে আর হবে। আর আছো বাবা, আছো? চলো এসো, সকলে মিলিয়ে দাঁড়ায়, বিশ্ব নবীর সালাতু সালাম জানাবো সকলে। আরিয়ান তরফদার 3000 টাকা দেবে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই জোরে বল না রে বাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরিয়ান তরফদার বলুন মারহাবা। 3000 টাকা দাতা বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আর দেবে কেউ? রাহুল, রাহুল 1000 টাকা দেবে। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। জোরে হয় আল্লাহুম্মা আমিন, আর একটু চিৎকার মেরে হয় আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বলো গোপনে দেবে তো? একজন গোপনে 2000 টাকা দেবে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে হয় না নারায়ে তাকবীর? আর চিৎকার মেরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। বলে আর কেউ আছো? আজ যদি না থাকেন বলেন, উঠবো এবার। আসুন সকলে মিলে দাঁড়াই, বিশ্ব নবীর একটু সালাতু সালাম জানাই। ইয়া নবী সালামুন, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহ হিদাই। ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া হাবিবি সালামুন আলাইকা। মদিনা
মদিনা বুলবুল ও তুমি সাহেবে কোরআন যে তুমি না এলে এ দুনিয়ার আধারে ডুবি তো সবই আরবি সালামুন ইয়া রাসূল ইয়া হাবিবি সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ ওয়া আলাইকা ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাপতির সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা একটু আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমার যখন ফুরাবে দিন আসবে গহীনি রাতি থেকো আল্লাহ জীবনে হয়ে চিরসাথী আসবে গহীনি রাতি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মৌতের নিদান কালে আসবে যখন নিশার তুমি মাবুদ দিও তখন বন্ধুরূপে দেখা দেখবো আমি আপন চোখে দেখবো আমি আপন চোখে তোমায় একা একা আসবে নতুন দিশা আমার যখন ফুরাবে দিন আসবে গহীনি রাতি থেকো আল্লাহ জীবনে হয়ে চিরসাথী আসবে গহীনি রাতি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘক্ষণ ধরে আলোচনা করলাম, আল্লাহ করালেন, যতটুকু বললাম আল্লাহ বলালেন, শুনলাম। আমাদের শ্রোতা বক্তাকে জীবনে বাস্তবে রূপ দেওয়ার আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। আর একটি যদি বলি আল্লাহুম্মা আমিন। সাবধান থাকুন, সচেতন থাকুন, কথাতেই ঈমান থেকে বেঈমান। এমন কথা বলবেন না, শুনবেন না যে কথা শুনলে আপনার ঈমান চলে যাবে। কথা বুঝতে পেরেছেন তো? এমন মানুষের সোহবত নেবেন না যে মানুষের কথার সঙ্গে আল্লাহর ওলিদের কথার মেলে না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। দোয়া হবে, দোয়ার আগে আসুন একবার ইস্তিগফার করব। আমি গুনাহগার, ইস্তিগফার করব। আপনারা যদি মনে করেন ভাইজান ইস্তিগফার করছে আমরাও করব, তাহলে আমার সঙ্গে করুন। জি, জানি না আর দেখা হবে কিনা। সামনে 4 তারিখে সম্ভবত আল্লাহ চাইলে ইনশাআল্লাহ রাসূলের দেশে পাড়ি দেব। আপনাদের জন্য দোয়া করব। আসুন সকলে মিলে একবার ইস্তিগফার করি, সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত গুনাহে সগীরা, গুনাহে কবীরা, জাহিরি বাতিনি, শিরকি কুফরি, ইচ্ছা অনিচ্ছায় যত গুনাহ করেছি সমস্ত গুনাহ হইতে খালিস নিয়তে তওবা করছি। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া গফুর।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আরেকটি কথা, আমার কিছু প্রকাশনী কিতাব আছে, এ পর্যন্ত 87 খানা কিতাব। কটা বললাম? 87 খানা কিতাব। এ কোনো দোকান বাজারে বিক্রি হয় না। আমি গুনাহগার, যত জায়গায় আল্লাহ আমাকে নিয়ে যান কিতাব আমার সঙ্গে থাকে। এটা আমার ব্যবসা না, আমি প্রফেশনাল নই, ব্যবসায়ীও সব জায়গা থেকে নই, শুধু সাদগায়ে জারিয়া হিসাবে নিয়ত করে কিতাবগুলো পৌঁছানোর লক্ষ্যে আনি সঙ্গে। যদি পারেন, খুব অত্যন্ত বিদগ্ধ পণ্ডিত আল্লাহওয়ালা একজন সুফি মানুষ, তিনি কিতাবগুলো লিখছেন পরিশ্রম করে। গুনাহগার, আমি সহযোগিতায় আছি। তো আমি একটা কিতাব এনেছি, অত্যন্ত জরুরিপূর্ণ কিতাব, তাৎপর্যপূর্ণ কিতাব। কিতাবটার নাম হলো দোয়া শিক্ষা। কোন প্রসেসে দোয়া করতে হয় আল্লাহর কাছে, কোন অবস্থাতে কোনখানে কোন দোয়া পড়তে হয়, এর পদ্ধতি আমাদের অনেকের জানা নাই। কিভাবে মোনাজাত করতে হয় অনেকের জানা নাই। তো সেগুলো জানার দরকার আছে। খেয়াল করে এক পিস করে আপনার ওই দোয়া শিক্ষার কিতাবটা বাড়িতে রেখে দেন। মাসলা মাসাইল শরিয়াতের নীতি আদর্শগুলোকে ফলো করে চলতে হবে আমাদের, সেদিকে খেয়াল করে এই একটা করে কিতাব আপনারা 100 টাকার বিনিময়ে এক পিস করে কিতাব আপনারা নেবেন দোয়ার পরে। মা বোনেরাও নিতে পারেন, তবে আপনারা ডাইরেক্ট এসে নেবেন না, বাচ্চাদের হাতে, ছেলেদের হাতে টাকা পাঠিয়ে দেবেন, তারা কিতাব নিয়ে আপনাদেরকে দেবে। আসুন সকলে মিলে দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رب العالمين। কালমা শরীফ, দরুদ শরীফ, জিকির আজকার সন্ধ্যার পর থেকে আলেম ওলামা, হাফিজে কোরআন, কোরআন হাদিস, ইজমা কিয়াস থেকে যতটুকু আলোচনা হয়েছে, করেছেন, শুনেছে, আল্লাহ আমাদের আলোচনা ত্রুটিগুলোকে মাফ করে দিন। দয়াময় মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আজ এই ইস্তিগফারের ওসিলায় মাফ করে দিন। আল্লাহ, আপনি আমাদের তওবাকে কবুল করে নিন। আবাল বৃদ্ধ বনিতা সকলে মিলে মাহে রমজানের আগে দুহাত উঠিয়েছি, আল্লাহ আমাদের ক্ষমা নসিব করুন। দয়াময় মেহেরবানি করে আজ এই মৎস্যজীবী পাড়ার জলসা যা ইন্তজাম ঘটিয়েছে, আল্লাহ পাক আমার ভাইদের এই পরিশ্রমকে ফেলে দেবেন না। হালাল মাল থেকে, হালাল অর্থ থেকে, হারাম পরিশ্রম থেকে যতটুকু লাগিয়েছে, দয়াময় আল্লাহ কবুল করে নিন। খুশি হয়ে, রাজি হয়ে যা কিছু সব ইনায়াত করেন, সেই সব কারো সংখ্যায় বাড়িয়ে সর্বাগ্রা কায়নামদার তাজদারে মদিনা মুফাক্কিরে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামান নবিয়্যিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সব কানা পৌঁছে দিন। এ সওয়াব হুজুরের আওলাদ আম্মা জান সাহাবায়ে কেরাম মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি ও জান্নাতুল মুআল্লা, বাগদাদ শরীফ, আজমির শরীফ, মুজাফফাতে ফুরফুরা শরীফের জমিনে শুয়ে আছেন মুজাদ্দিদুজ জামান
আমির শরিয়ত আলা হযরত দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি 440 হযরতে হোসেন বুখারী গাজী রাহমাতুল্লাহ আলাইহি হযরতে শাহ সুফি আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা শাহ হযরতে শহীদুল্লাহ ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা আব্দুল আজিজ সাহেব কনকপুরী রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা ইহিদ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা বজলুর রহমান দরগাপুরী রাহমাতুল্লাহ আলাইহি পানি গোবরা হাফেজ সাহেব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর জেরার পাক কে সব কানা পৌঁছে দি গোলাম রসুল চাঁদপুরী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে পৌঁছে দি বাবা আব্বাস আলী গোরাচান রাহমাতুল্লাহ আলাইহি দরবারে পৌঁছে দি এ সওয়াব আমরা যারা হাত উঠিয়ে আমিন করি আল্লাহ আমাদের যারা তরিকার সবক দিতেন আইয়ুবুজ্জামান বড় হুজুর সেজ হুজুর ন হুজুর ছোট হুজুর বাংলা শামের গাজী মুফতি আজম আমার পীর সাহেব আব্বাজান মেজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আজমাইন গন্ধের আরো পাকে পৌঁছে দিন রব্বুল আলামিন পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি পীর আল্লামা আবু ইব্রাহিম মুহাম্মদ উবাইদুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে পৌঁছে দিন আমরা যারা হাত উঠে আমিন আমিন করি অনেকে আমাদের বড় পীর হারিয়ে ফেলেছি আমাদের আব্বা 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 বলে ডাকতে পারি না অনেকে আমরা জনম দুঃখিনী মা আমাদের বড় পীর অনেকে হারিয়ে ফেলেছি আম্মা আম্মা বলে অনেকে ডাকতে পারি না আল্লাহ আমাদের আব্বা আম্মাদের কবরে আযাব দেবেন না আমরা সন্তানেরা দুহাত উঠিয়ে দোয়া চাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে রহমতের বাগান বানিয়ে দিন ও রব্বুল আলামিন খাস করে এই কচুয়া মৎস্যজীবী পাড়াতে যত কবরস্থানে তোমার বান্দা বান্দি শুয়ে রয়েছে আল্লাহ পাপের কারণে যদি আযাব হয় দয়া করে তাদের কবরে আযাবগুলোকে maaf করে দিন আল্লাহ পাক আজকের এই মাহফিলের ওসিলায় প্রত্যেকের কবরটাকে রহমত দিয়ে পূর্ণ করে দিও আল্লাহ অসুস্থ অবস্থায় যারা রয়েছে আল্লাহ কঠিন বিমাদ দেবেন না আল্লাহ কঠিন বিমাদ থেকে আমাদের সকলকে হেফাজত করুন আল্লাহ পাক খাস করে দোয়া চাই কন্যা দায়ে যারা ভুগছে ভালো সুপাত্র মিলিয়ে দিন আল্লাহ ঋণগ্রস্তে যারা আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন রব্বুল আলামিন আজকের এই মজলিসে যত আমার নওজোয়ান যুবক ভাইরা মুরব্বীরা পর্দানাশীরা মা বোনেরা হাত উঠিয়েছে আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দিন মাহে রমজানের রোজাগুলো আল্লাহ আপনি আমাদেরকে আদায় করিয়ে নেবেন আল্লাহ হাবিবের দরবারে যারা মাহে রমজানে যাবে নিয়ত করেছে আমি গুনাহগারও যাব নিয়ত করেছি আল্লাহ আমাদের সফরকে সহজ করে দিও আল্লাহ সব জায়গায় আল্লাহ দোয়া কবুল করে নেবেন আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين ثم آمين كلمة لا إله إلا الله جر جر لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم যাদের কিতাব লাভ এখান থেকে নিয়ে নেবেন একবার সালাম দেন আপনারা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমি সালাম দিচ্ছি সকলে প্রাণ খুলে উত্তর দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু